আপনি কি নিজেকে সাহসী মানুষ মনে করেন? আপনি মনে করেন আপনি অন্ধকারে হাঁটতে পারেন, মৃত্যুর কথা শুনেও শান্ত থাকতে পারেন, এবং কি একদিনে সবকিছু হারিয়ে ফেললেও আপনি ভেঙে পড়বেন না। আর তাই আপনি নিজেকে অনেক সাহসী মনে করেন। কিন্তু সত্যটা হলো, পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষও এই তিনটা জিনিসকে ভয় পায়। এই ভয়গুলো শুধু আবেগ না, এগুলো আমাদের মস্তিষ্কের গভীরে বসে থাকা প্রাচীন সংকেত। মানবজাতির হাজার বছরের বিবর্তন, টিকে থাকার লড়াই আর অস্তিত্ব রক্ষার প্রোগ্রাম। আজ আমরা জানব মানুষ আসলে সবচেয়ে বেশি ভয় পায় কোন তিনটি জিনিসকে, আর কেন এই ভয় থেকে আমরা কেউই মুক্ত নই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনি আপনার নিজের ভেতরের ভয়কেই চিনতে পারবেন। মৃত্যুর ভয় মানুষের সবচেয়ে গভীর ও মৌলিক ভয়। মানুষ বাদে অন্য প্রাণীদের মধ্যে মৃত্যু নিয়ে তত চিন্তা বা ভয় আগে থেকে ততটা দেখা যায় না। তারা শুধুমাত্র মৃত্যুর মুহূর্তেই প্রতিক্রিয়া দেখায়। কিন্তু মানুষ জানে যে সে একদিন মরবেই। এই সচেতনতা থেকে জন্ম নেয় অস্তিত্ব সংকট। সাইকোলজিতে এই ভয়কে বলা হয় থানাটোফোবিয়া। সংস্কৃতি নৃতত্ত্ববিদ আর্নেস্ট বেকার তার বিখ্যাত বই দ্য ডিনায়াল অফ ডেথ এ বলেন, মানুষ আসলে সারা জীবন মৃত্যুকে অস্বীকার করার চেষ্টাই করে যায়। আমরা কাজ করি, সম্পদ বানাই, নাম রেখে যেতে চাই, সন্তান জন্ম দেই, ধর্ম বা আদর্শ আঁকড়ে ধরে রাখি। সবকিছুর ভেতরেই এক ধরনের প্রতীকী অমরত্ব খোঁজার চেষ্টা থাকে। টেরর ম্যানেজমেন্ট থিওরি অনুযায়ী যখন মানুষকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়া হয়, তখন সে তার বিশ্বাস, জাতি, ধর্ম বা মতাদর্শকে আরও শক্তভাবে আঁকড়ে ধরে, কারণ এগুলো তাকে মানসিক নিরাপত্তা দেয়। মৃত্যু শুধু শরীরের শেষ হয়ে যাওয়া নয়, এটি নিয়ন্ত্রণ হারানোর ভয়, অজানায় হারিয়ে যাওয়ার ভয় আর নিজের পরিচয় মুছে যাওয়ার ভয়। তাই মৃত্যু নিয়ে কথা বললে মানুষ অস্বস্তি বোধ করে, কারণ এটি আমাদের মস্তিষ্কের গভীরতম নিরাপত্তা কাঠামোকে নাড়িয়ে দেয়। মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক প্রাণী। হাজার হাজার বছর আগে যখন মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করত, তখন যদি কেউ তার গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ত, তখন তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যেত। তাই আমাদের মস্তিষ্কে এই বর্জন বা প্রত্যাখ্যানকে বিপদ হিসেবে কোড করা আছে। আধুনিক যুগে আমরা হয়তোবা জঙ্গলে বাস করি না, কিন্তু সেই প্রাচীন প্রোগ্রাম এখনো আমাদের মস্তিষ্কে কাজ করে। আর তাই তো কেউ যখন আমাদের উপেক্ষা করে, সম্পর্ক ভেঙে যায় বা সমাজে আমরা যখন অপমানিত হই, তখন যে মানসিক ব্যথা আমরা অনুভব করি, তা মস্তিষ্কের সেই অংশকে সক্রিয় করে যা শরীর যখন ব্যথা পায় ওই সময় সক্রিয় হয়। অর্থাৎ সামাজিক ব্যথা মানেই সত্যিকারের শারীরিক ব্যথা। আর তাই তো মানুষ জনসম্মুখে কথা বলতে ভয় পায়। লোকে যদি হাসে তাহলে কি হবে? আর ওই কারণেই আমরা সোশ্যাল মিডিয়ায় লাইক না পেলেই অস্বস্তি বোধ করি। প্রত্যাখ্যান মানে শুধু সম্পর্ক হারানো নয়, এটি নিজের কাছে নিজের মূল্য নিয়ে সন্দেহ তৈরি করে। একাকিত্ব ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস ভেঙে দেয়, উদ্বেগ বাড়ায়, এমনকি দীর্ঘমেয়াদে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করে। এই ভয় এতই গভীর যে অনেক মানুষ একাকিত্বকে এড়ানোর জন্য ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে, শুধু একা হয়ে যাওয়ার আতঙ্কে। অজানার ভয় মানব বিবর্তনের সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা। অন্ধকারে শব্দ শুনলে আমরা চমকে উঠি, কারণ হাজার হাজার বছর আগে মনে করা হতো অন্ধকার মানে কোনো অদৃশ্য প্রাণী হয়তোবা আমাকে শিকার করতে আসছে। আমাদের মস্তিষ্ক এই ওয়ার্স্ট কেস সিনারিও ভাবতে অভ্যস্ত, কারণ সন্দেহপ্রবণ মানুষরাই বেশি দিন বেঁচে থাকে। তাই নতুন জায়গা, নতুন চাকরি, অচেনা ভবিষ্যৎ সবকিছুই আমাদের ভেতরে একটা অস্বস্তি তৈরি করে। অজানা মানেই নিয়ন্ত্রণহীনতা, নিরাপত্তাহীনতা, আর মানুষ নিয়ন্ত্রণ হারাতে ভয় পায়। এই ভয় থেকে জন্ম নেয় একটা উদ্বেগ, অ্যাংজাইটি। ভবিষ্যতে কি হবে জানি না। এই অনিশ্চয়তাই মস্তিষ্ককে অতিরিক্ত বিশ্লেষণ করতে বাধ্য করে। অনেক সময় বাস্তবে বিপদ না থাকলেও আমাদের কল্পনা বিপদ তৈরি করে।
অন্ধকার ঘরে ছায়াকে আমরা মানুষ ভাবি, ছোট্ট সমস্যাকে বড় বিপর্যয় কল্পনা করি। অজানার ভয় তাই বাস্তবের চেয়ে কল্পনাই বেশি শক্তিশালী। কিন্তু একই সাথে এই ভয়ই মানুষকে সতর্ক রাখে, পরিকল্পনা করতে শেখায়, উন্নতি এবং ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। মৃত্যু ভয়, একাকিত্বের ভয় আর অজানার ভয় দেখতে আলাদা হলেও এই তিনটা ভয় আসলে এক সুতোয় গাঁথা। মৃত্যু হলো অজানা, একাকিত্ব হলো সামাজিক মৃত্যু, আর অজানা মানেই নিয়ন্ত্রণ হারানো। আমরা সাহসী হতে চাই, কিন্তু আমাদের মস্তিষ্ক তৈরি হয়েছে ভয় পেতে। তবে একটা সত্য মনে রাখতে হবে, ভয় দুর্বলতার চিহ্ন না, ভয় হলো সতর্কতার সিগন্যাল। যেদিনই আপনি আপনার ভয়কে চিনে ফেলবেন, সেদিন ভয় আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, আপনিই তখন ভয়কে নিয়ন্ত্রণ করবেন। এখন প্রশ্ন হলো, এই তিনটার মধ্যে আপনি সবচেয়ে বেশি কোনটাকে ভয় পান? কমেন্টস করে জানাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।